আচ্ছা আমরা এখানে পেজটা নিলাম, পেজটা নেওয়ার পর কি করতে হবে আমাকে, এখানে পেজটা আমার সেটআপ পর্যন্ত আনলাম, এরপর কি আমাকে যে প্রোডাক্টটা আনতে হবে সেই প্রোডাক্টটা কি আমাকে আমার এখানে ইনপুট করতে হবে। এখন আমি কি ধরনের অ্যাড তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন একটা জিনিস বলে রাখি যে আসলে যে ধরনের অ্যাড তৈরি করবেন অবশ্যই অবশ্যই সেই ধরনের কিছু পিকচার আপনার থাকতে হবে, এবং কি যে ধরনের আপনি অ্যাড তৈরি করবেন ওই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার থাকতে হবে, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করে আমরা একটু গুগলে চলে যাই, দেখি একটু গুগলে, আমি যদি ধরি কোকা কোলা, কোকা কোলার প্রোডাক্টের কালার কি? লাল লাল, দেখছেন? রেড কালার। এখানে কিন্তু কোকা কোলা যত ব্যানার দেখতেছেন সবই কিন্তু কি রেড, তাই না? রেড দিয়ে বানাই। ওদের গাড়ির ওদের গাড়ির কালার রেড, ওদের সমস্ত প্রোডাক্টের কালার কিন্তু রেড। এখানে কোনো কি সবুজ, ইয়েলো আছে, গ্রিন আছে, আকাশি আছে, পিঙ্ক কালার আছে? না কেন নাই? অবশ্যই অবশ্যই প্রোডাক্টের যে কালার হবে সেই দিকটা বিবেচনা করে আমাকে কি ডিজাইন করতে হবে। আমি যদি 7 আপ, সেভেন আপের যত অ্যাড দেখতেছেন কিসের দেখছেন, সবই তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সবুজ, তাই না? এখানে কি রেড আছে? না শুধু আঁকড়ে তাহলে বুঝতে পারছেন যে আমাকে যে ধরনের ডিজাইন মানে যে ধরনের প্রোডাক্ট হবে অবশ্যই অবশ্যই মাস্ট বি সেই ধরনের কিছু আমাকে থাকতে হবে, তাহলে কি আমরা ডিজাইন করতে পারবো না? পারবো না আমার ডিজাইন সুন্দর হবে না, পারবো কিন্তু সুন্দর হবে না। এখন যেটা করতে হবে সেটা কি আমাকে, আমার কথা ছিল কি আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে পারবো না, তাহলে কিসে কাজ করতে হবে আমাকে? নতুন লেয়ার কই পাবো? এই যে এইখানে পাবো। এখান থেকে লেয়ার নিলাম, তারপরে কোথায় যাবো আমরা? জায়গাটাকে সিলেকশন করব, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। টুলটা আসবে কীভাবে? মাউসের লেফট বাটন ক্লিক করলে কি আমাদের লেফট বাটন কোনটা মাউসের? আমাদের হাতের বাম পাশে যেটা সেটা হচ্ছে কি রাইট বাটন মাউসের, এবং মাউসের ডান পাশে যেটা আমাদের হাতের ডান পাশে যে বাটনটা সেটা কি লেফট বাটন, এবং বাম পাশে যেটা সেটা কি রাইট বাটন। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিলাম, নেওয়ার পর আমার জায়গাটুকু সম্পূর্ণ সিলেকশন করলাম। সিলেকশন করার পর কি করব, আমরা একটা কালার দেই, যে কোনো একটা কালার, এটাকে আমরা কি একটু করে মডিফাই করব, ঠিক আছে। এরপর কালারটা মডিফাই করার জন্য কই যাব আমরা? আগে কি আমরা প্রোডাক্টটা ইনক্লুড করি, তাহলে ভালো হবে, আমাদের সুবিধা হবে, তাই না? ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর আমাদের প্রোডাক্টটা ছিল কি দেখি আছে নাকি, দেখি একটু মরিস মরিস, উপরে পাইছি মরিস। ওকে, এই মরিচটা কিভাবে যেন করছিলাম? পেন টুল দিয়ে, তাই না? করা আছে মনে করা। আচ্ছা, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা কি? পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা হচ্ছে ফার্স্টে কি অল সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ, তারপরে কি করতে হবে কন্ট্রোল এক্স, কাট করতে হবে, কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। কেন করতে হবে? ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু প্রোডাক্টটা আলাদা একটা লেয়ারে বের হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ডে কি আইটা অফ থাকবে, ঠিক আছে, চোখটা। এরপর কি করতে হবে? প্রোডাক্টের যে কোনো একটা কর্নার থেকে আমাকে কাজ করা শুরু করতে হবে। আমি কাজ করবো জুম করে, কাজ করবো, জুম করা ছাড়া কোনো কাজ করা যাবে না। পেন টুল দিয়ে ধরে ধরে টান দেবো। এটা কি আমরা কুইক সিলেকশন টুল বা ম্যাজিক উইন টুল দিয়েও করতে পারি না? কিন্তু কি হবে সেটা সুন্দর হবে না, সেটা কি হবে না, সুন্দর হবে না।
ধরে ধরে টান দেবো, যেখানে কার্ভ কি সেখানে, যেখানে বাঁকা আছে সেখানে বাঁকা করব, যেখানে সোজা আছে সেখানে কি সোজা টান দেবো, ঠিক আছে। আর এটা কি হবে, স্পেস ধরে টান দিলে কি হবে, আমাদের আমরা স্মুথলি মুভ করতে হবে, স্পেস দিলে কি হ্যান্ড টুল আসবে, তাই না। হ্যান্ড টুল আসলে কি করতে হবে, আমি স্মুথলি হ্যাঁ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে স্মুথলি মুভ করতে পারবো, ঠিক আছে। সিলেকশন করলাম, এরপর কি হবে, এরপর আমরা এটাই কি করব, সিলেকশন করার পর কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করে কি করব, কন্ট্রোল ইন্টার, তাহলে কি হবে, সিলেকশন আসবে। এরপর যেটা করতে হবে আমাকে, আমি কি করতে যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি কি প্রোডাক্ট রিমুভ করব না ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এক্সাম প্রোডাক্ট। এখন যদি আমি ব্যাক স্পেস প্রেস করতে প্রোডাক্টটা কেটে যাবে, তাই না। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, ইনভার্স করতে হবে, বা আমি এখান থেকে আরেকটা কাজ করতে, এইভাবে সিলেকশন থাকা অবস্থায় মুভ টুল ক্লিক করে ধরে টান দেয়, টান দিয়ে কোথায় নিয়ে যাবে, এইখানে নিয়ে আসবে, এই যে আমি যে লেয়ারে কাজ করতেছি এখানে আসার পর যখনই জি নিচের দিকে টান দেবো, নিচের দিকে টান দিলে কি আসবে, একটা ক্রপ সাইন আসবে, দেখতে পাচ্ছি চারপাশে আমার সাদা একটা বর্ডার আসতেছে, হ্যাঁ এবং মাউসের সাইনের সাথে কিন্তু একটা প্লাস সাইন আছে এবং সিলেকশন একটা বার আছে, তাই না। এই সাইনটা যখন এখানে কিন্তু আমরা জি ছাড়বো না, বা এখানে ছাড়বো না, এইখানে এনে ছাড়বো, এই ভিতরে এনে ছাড়তে হবে আমাকে, ছেড়ে দিলাম, বুঝছে। এরপর কি করতে হবে আমাকে, হুম লেয়ারটাই কি আমি কি বলেছিলাম, যদি আমরা জুম ইন জুম আউট করি তখন কি এটা আমার প্রোডাক্টটা কি রেজুলেশন নষ্ট হবে, সেই কারণে রেজুলেশন নষ্ট না হওয়ার জন্য কি করতে হবে আমাকে, এই লেয়ারে, এই যে লেয়ার 2 তে আছে না, এটা আইটা অফ করে দেখতে পারি আমরা হ্যাঁ এই লেয়ারটা কোথায় আছে, মাউসের লেফট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এখন কি এই লেয়ার দেখেন, হ্যাঁ এই যে লেয়ার 1 এবং লেয়ার 2 এর মাঝে পার্থক্য দেখছেন, লেয়ার 1টা সম্পূর্ণ ফ্রেশ এবং লেয়ার 2 তে কি একটা চিহ্ন আসছে কিন্তু কর্নারে, এইটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট হ্যাঁ অবজেক্টের সিম্বল। এখন যদি আমি কন্ট্রোল কি প্রেস করি, ট্রান্সফর্ম দিয়ে কি করতে পারবো, প্রোডাক্টটাকে আমি বড় ছোট বড় করতে পারবো, এটাকে আমি ঘোরাইতে পারবো, অ্যাঙ্গেল করতে পারবো, আমি সবকিছু করতে পারবো। আমার মনে হয় ফাটা ফাটা লাগে ফাটা ফাটা না, এই যে ঠিক হয়ে গেছে, হয়েছে। এখন আমাদের ফাটা, নেটের সমস্যা দেখেন এখন ফাটা আছে। এখন কি আমি প্রোডাক্টে বেস করে কি আমি আমার ব্যাকগ্রাউন্ডে কালার দেবো, কোথায় দেবো, এই যে লেয়ার অন আছে, এই লেয়ার অন আছে, বাট লেয়ার অনটা কি সিলেকশন আছে, জায়গাটা, জায়গাটা সিলেকশন আছে, জায়গাটা না সিলেকশন করতে হলে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে কি জায়গাটা আমার সিলেকশন হলো। এরপর হচ্ছে হলো গ্রেডিয়েন্ট কালার নিতে হবে, এখানটা আমি গ্রেডিয়েন্ট কালার নেই, গ্রেডিয়েন্ট কালার কি কি নিব দেখি একটু, আমি আমার প্রোডাক্টটাকে বেস করে কালারটা নিব, আমি রেড নিব, এবং এই সাইডে কি নিব, হোয়াইট নিব, রেডের ভিতরে হালকা যে হোয়াইটটা আছে সেটা আমি এখান থেকে সিলেকশন করব, ঠিক আছে। ওকে দিলাম। এখন কি এই প্লাস সাইন আসতেছে না, আমি যে অ্যাঙ্গেল থেকে টান দেবো কি সেই অ্যাঙ্গেল থেকে আমার এই সাইনটা দেখাবে, দেখেন আমি যে অ্যাঙ্গেল থেকে টান দিচ্ছি সেই অ্যাঙ্গেল থেকে হয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এটাকে আমি আমার ইচ্ছা মতন করে কি আমি নিতে পারি, যে আমি আসলে কিভাবে চাচ্ছি, আমার কিভাবে দরকার হচ্ছে, সেটার উপর বেস করে হচ্ছে আপনি এটাকে আমরা ডিজাইন করব, ঠিক আছে। জি আমার মোটামুটি হয়েছে এটা নেওয়া। এখন একটা জিনিস খেয়াল করব, কন্ট্রোল ডি, কেন ডি, একটি সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় অন্য কোনো কাজ করা যাবে না, তাহলে আমরা কি করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারি, ডিসিলেক্ট করলাম। এখন হচ্ছে একটা ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমার থাকে তার নিচে কি একটা শ্যাডো পড়ে না, সেই জি শ্যাডোটা আমাকে ক্রিয়েট করতে হবে, শ্যাডোটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমাকে, আমি ফার্স্টের দিনে বলেছিলাম যে আমাকে যদি ফটোশপে যদি কোনো কাজ করতে হয় কি করতে হবে, নতুন লেয়ার নিয়ে করতে হবে। কীভাবে নেব, এই যে লেয়ার অপশনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিব, এরপরে কোথায় যাবে, শ্যাডো ক্রিয়েট করার জন্য ব্রাশ টুলে, কোথায় যাব, এই যে ব্রাশ টুল, এখানে কি ব্রাশ টুলে যাবো, এই যে ব্রাশ টুলে যাব। এরপর এই যে যে তীর চিহ্ন আছে, অপশন বাই যে তীর চিহ্ন আছে দেখতে পাচ্ছি, এই তীর চিহ্নে ক্লিক করব, এখানে সফট ব্রাশ 300 অথবা 500, যদি এইরকম না থাকে তাহলে আমি কি করব, এখান থেকে সেটিংয়ে ক্লিক করব, এই যে সেটিং ক্লিক করলাম। এরপর হচ্ছে কি বেসিক ব্রাশ, কোথায় যাব, বেসিক বেসিক ব্রাশ ব্রাশ। গেলাম, ওকে ইয়েস সেভ, ঠিক আছে ইয়েস, আমার বেসিক ব্রাশটা সেভ হয়ে গেছে। এইখান থেকে বেসিক ব্রাশ থেকে কি 1 এবং 2 এইগুলো আমরা কিছুই নিব না, এখান থেকে 300 অথবা 500, কারণ কি এই ব্রাশগুলো কি ঝাপসাটা একটু বেশি, মানে কি আমার যখন ছায়াটা পড়বে কেন্দ্রবিন্দু থেকে কি ছায়াটা চতুর্দিকে ছায়া পড়বে না, সেটার জন্য আমি কি করতে হবে, জি 500 নিতে হবে, এখান থেকে 500 নিলাম। এরপর ক্লিক, এরপর কি ব্রাশটাকে আমি একটু বড় করতে পারি,
এখানে ক্লিক করি, এখানে ব্রাশের অলওয়েজ কি শ্যাডোর কালার কি ব্ল্যাক হয় না? হ্যাঁ ব্ল্যাক ক্লিক করলাম, কারণ কি ব্রাশ অলওয়েজ আমার ফোরগ্রাউন্ড কালার নেবে, কারণ এখানে দুইটা কালার আছে, ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দেই কখনো কিন্তু আসবে না, অবশ্যই আমাকে ফোরগ্রাউন্ড কালারে কি আমার ব্ল্যাকটা সেট করতে হবে। করলাম সেট। এরপর কি করতে হবে আমাকে, এই ব্রাশটাকে আমার এখানে আনতে হবে বা এখানে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করবো কীভাবে, একটু বড় করবো কীভাবে ব্রাশটা, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ডান পাশেটা দিলে বড় হবে, বাম পাশেটা দিলে কী হবে ছোট হবে, ডান পাশে দিলে কী হবে বড় হবে, ডান বাম পাশেটা দিলে ছোট হবে। আমি একটু বড় করি, কারণ প্রোডাক্টটা যতটুকু ব্রাশটার সাইজটা ততটুকু হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা শ্যাডো ক্রিয়েট হলো, সঙ্গে সঙ্গে কি মুভ টুল ক্লিক। এরপর কি করব, কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে কি করব, এটাকে আমি চিকন করে দেবো, চ্যাপটা করে দেবো। চ্যাপটা করে কোথায় বসাবো, এই যে এখানে সুন্দর করে অ্যাঙ্গেল করে আমি এখানে বসাই দেবো। এটাকে আমি সুন্দর করে কিবোর্ড থেকে সুন্দর করে আমি নড়াচড়া করে দেখতে পারি যে আসলে কোন দিক থেকে কিভাবে কি করতেছে। এন্টার প্রেস করলাম। এবার ব্রাশটাকে সুন্দর করার জন্য কি করতে পারি আমরা, এই ব্রাশটা লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় এই যে নরমাল আছে ব্লেন্ড অপশন, এই অপশনটার নাম কি ব্লেন্ড অপশন। এখানে নরমাল আছে, নরমাল থেকে কি করতে পারি মাল্টিপ্লাই, কি করতে পারি মাল্টিপ্লাই ক্লিক করে দেখেন এখন কিন্তু এটা কি সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এখন কিন্তু কালো নাই, কালো আছে, একদম রিয়েলিটি মনে হচ্ছে, তাই না? না হুম হ্যাঁ অনেক আরো রিয়েল মনে হবে যখন আমরা এখান থেকে অপাসিটি এবং ফ্লোটা একটু কমাই দেব, তখন কি আরো রিয়েল মনে হবে। কিন্তু বলতে হবে আরেকটা জিনিস, সেটা খেয়াল করব যে আমরা যখন একটা প্রোডাক্ট রাখি তার কি অপোজিট সাইডে কি একটা মিরর ইফেক্ট পড়ে না, সেম সাইডে অপোজিট সাইডে মিরর ইফেক্ট পড়ে কি? যদি কারো হাতে মোবাইল থাকে ধরে দেখেন যে আমি যখন একটা মোবাইল রাখতেছি আমার টেবিলে পর হোক খাটের পর হোক, তখন কি সেম সাইড থেকে কিন্তু একটা কি শ্যাডো পড়তেছে না? এটাই কি বলে মিরর ইফেক্ট বলে। এই মিরর ইফেক্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে কি করতে হবে আমাকে, কি প্রোডাক্টটাকে কপি করতে হবে, কারণ কি সেম প্রোডাক্টেই তো মিরর ইফেক্ট পড়বে কি না? তাহলে কি প্রোডাক্টটা কপি করতে হবে। তাহলে প্রোডাক্টটা কপি করতে হলে প্রোডাক্ট আছে কোন লেয়ারে, 2 নম্বর লেয়ারে, এই যে এই লেয়ারটা কি প্রোডাক্টের লেয়ার, তাই না? এই লেয়ারটা কপি করতে হলে কি করতে হবে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে, যে লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব বা কপি করব ওই লেয়ারটাকে সিলেকশন রেখে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলে কি হবে দেখেন এই বের হয়ে আসছে লেয়ার 2 কপি আসছে, তার মানে কি লেয়ার 2 কি কপি আসছে। এখন যদি আমি এটাকে ধরে টান দেই দেখেন আমার একটা লেয়ার বের হয়ে আসছে। সুন্দর করে এটা সমান আকারে আমি বসাবো, কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, মাউসের লেফট বাটন ক্লিক, ফ্লিপ টু ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল, সম্পূর্ণ যে সাইড আছে ওই সাইড থেকে সম্পূর্ণভাবে ও উল্টে যাবে, ঠিক আছে? এটাকে সুন্দর করে আমি বসাচ্ছি, বসানোর পর এন্টার প্রেস করছি। এখন দেখেন এটা কি কখনো শ্যাডো কি সম্পূর্ণ আপনার সম্পূর্ণ উপরে যে প্রোডাক্ট থাকে সেই কালার থাকে না, একটু ঝাপসা ঝাপসা থাকে, আয়নার পর বলে বা গ্লাসের পর বলে ঝাপসা থাকে, তাই না? একটা জিনিস দেখেন, কোন লেয়ার যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা থাকে সেই লেয়ারকে কখনোই এডিট করা যায় না, কারণ কি এই লেয়ারটাকে যদি আমার ঝাপসা করতে হয় এই লেয়ারটাকে আমি এডিট করতে হবে না? জি, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের সাইন কি, এই যে লেয়ারের কর্নারে যে চিহ্নটা এটা কি এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা কি কনভার্ট টু স্মার্ট অবজেক্টের সাইন। আর যদি কোনো ফিচার যদি কখনো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা থাকে সেক্ষেত্রে কি সেটাকে আমি এডিট করতে পারবো না। তাহলে কি করতে হবে আমাকে, এটাকে রাস্টারাইজ করতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার, কোথায় যাব, রাস্টারাইজ লেয়ারে যাব, গেলাম। দেখেন এখন কিন্তু সাধারণ একটা লেয়ারের মতন হয়ে গেছে না? জি, এখানে স্মার্ট অবজেক্ট নাই, হ্যাঁ স্মার্ট অবজেক্ট নাই। এখন কি আমাকে ঝাপসা করতে হলে আমাকে কি একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, সেই প্রসেসটার নাম হচ্ছে ম্যানিপুলেশন। প্রসেসটার নাম কি, ম্যানিপুলেশন। সবাই যদি খাতা কলম থাকে সামনে লিখে ফেলান, যদি কোনো অবজেক্টকে তার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় দিতে হয় তাহলে কি করতে হবে, তাকে ম্যানিপুলেশন করতে হবে। কি করতে হবে, যে কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো ইমেজ হতে পারে, যে কোনো পিকচার হতে পারে, তাকে যদি আমাকে তার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় দিতে হয় তাহলে কি করতে হবে, তাকে ম্যানিপুলেশন করতে হবে। কি করতে হবে,
ম্যানুপুলেট। ম্যানুপুলেশন করতে হবে। ম্যানুপুলেশনটা করব কিভাবে? এই লেয়ার, যে লেয়ারটাকে ম্যানুপুলেশন করব সেই লেয়ারটাকে সিলেকশন রেখে কি করতে হবে আমাকে? ফার্স্ট স্টেপ অ্যাড লেয়ার মার্কস, এই যে লেয়ার নিচে অপশনে, লেয়ারের অপশনে ডিলেট, ক্রিয়েট নিউ লেয়ার, গ্রুপ, তারপরে কি অ্যাডজাস্টমেন্ট আছে, তারপরে কি এই যে বাংলাদেশের পতাকার মতন দেখতে, এটা কি অ্যাড লেয়ার মার্কস, এটা কি অ্যাড লেয়ার অ্যাড মার্কস। লেয়ার ক্লিক মার্ক। করব, ক্লিক করার পর কি এই লেয়ারের পাশে একটা আরেকটা নতুন একটা লেয়ার অ্যাড হবে, হইলো। এরপর কোথায় যাব আমরা? ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর কি করব? এখান থেকে সফট ব্রাশ 500 অথবা 300 নেব, ঠিক আছে। এরপরে স্টেপটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। যদি হোয়াইট থাকে তাহলে তো বেটার, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে কি করে নিতে হবে? অবশ্যই মাস্ট বি ফোরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি কি করব? অপাসিটি সম্পূর্ণ ক্ষেত্রে নাকি? সব জায়গায় খেতে, ম্যানুপুলেশনের নিয়মটা হচ্ছে এটা। ম্যানুপুলেশনের এই ধাপ ও যেগুলো হ্যাঁ। বলতেছে এগুলো হচ্ছে ম্যানুপুলেশনের ধাপ। ফার্স্টে কি আমাকে লেয়ারটাকে অ্যাড লেয়ার মার্কস করতে হবে, তারপর ব্রাশ টুল নিতে হবে, এখান থেকে সফট ব্রাশ 500 অথবা 300 নিতে হবে, তারপরে কি খেয়াল করতে হবে আমাকে কালারের ক্ষেত্রে আমার ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে কিনা এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে কিনা। যদি থাকে তারপরে অপশনটা হচ্ছে অপাসিটি। এখানে ব্রাশের অপাসিটিটা আমরা 40% রাখবো। এখানে ফ্লোটাও কি আমরা 40% বা 41 42 রাখতে পারি, ঠিক আছে। রাখার পর কি করবে? ব্রাশটাকে বড় করবো, বড় করলাম, বড় করে কি করবে? এটাকে ঝাপসা করে দেই। দেখছেন হয়ে যাচ্ছে? ও ও, কত সব দিয়ে কি না পারা যায়। সেই মনে হয় এই যে আয়নার সামনে রেখে পিক তুলছে, এই একটা ইফেক্ট। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? এটাকে যদি আমি আরো একটু অপাসিটি কম বেশি করে আরো সুন্দর লাগবে দেখতে, অপাসিটি এবং ফুল। হুম। হয়েছে? জি জি। এখন কি হয়েছে? না অনেক সুন্দর হয়েছে। কি হয়েছে? ম্যাজিক ম্যাজিক। ওই আচ্ছা, জি ভাইয়া অনেক এতটুক সুন্দর। এতটুক তো করলাম। এখন কি? এখন আরো কিছু কাজ বাকি আছে। এখানে লেখা লিখতে হবে আমাকে, লোগো দিতে হবে। চেহারা নাই পাবে তো জি, না তোমার না হ্যাঁ অনেক লেখালেখি কাজ আছে। পিওর ফুড, এসিআই পিওর ফুডের ভিতরে গেলাম। এরপর কি করতে পারি আমরা? এখানে আমরা আরো বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি বা ইফেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা এসিআই পিওর ফুডের লোগোটা নিব। এখন কি করবে? এই যে পিওরের যে লোগোটা আছে না, এই লোগোটা নিব, হ্যাঁ এসিআই পিওর এসে, হ্যাঁ এই যে এটা এটা নিলে হবে। এটা কি কি করব আমরা? না এটা নেই, মাউস সেভ করব এটাকে আমরা। ফাইল থেকে কোথায় যাব? ওপেনে যাব, ওপেনে গেলাম, ডাউনলোডে সেভ করছি, এটাকে সেভ আনলাম। এবার কি করবে? এটাকে এই যে লকে ক্লিক করবো, ডাবল ক্লিক, লক আনলক হয়ে যাবে। এটা কি করবে এবার? ম্যাজিক টুল, কারণ কি এটা সম্পূর্ণটা সাদা, তাই না? হ্যাঁ। ট্রান্সপারেন্সি 10 দেই, 10 দিয়ে যদি ক্লিক করে তাহলে কি হবে? তারপর তো আসতেছে না, কিছুটা গ্যাপ করতে ফল্ট করতেছে। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে জিরো টলারেন্স দিই, 30 ধরছে, সম্পূর্ণটা মোটামুটি ধরছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন কি করতে পারি আমরা? ব্যাক স্পেস প্রেস করলে কি হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট ধরে অনেক সুন্দর। টান দিয়ে এখানে নিয়ে যাব। এটা কি কনভার্ট টু স্মার্ট হ্যাঁ অবজেক্ট এটাকে করব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। কি ওর আর জীবন না। হইছে? হ্যাঁ দেখেন এই যে সাদা সাদা। ভিতরে কিন্তু রয়ে গেছে, তাই না? এটা কি এটাকেও হ্যাঁ রিমুভ করে দেই। দেখেন এটাকে কি রাস্টারাইজ লেয়ার করতে হবে। তারপর কি ক্লিক করলাম, রিমুভ, ক্লিক করলাম, রিমুভ। ও
থেকে ভালো হয় কি, এটাকে আমি পেন টুল দিয়ে কেটে আনলে সব থেকে ভালো হয়, বাট আমি এটাতে কেটে আনলাম, সমস্যা নেই। এখন যেটা করতে হবে সেটা আর কি কি করা যেতে পারে এখানে, এখানে আরেকটা শ্যাডো দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের পিছনে কি একটা ব্রাশ দিতে পারি আমি, সাদা ধরনের কোনো ইফেক্ট ক্রিয়েট করতে হবে। সেটার জন্য কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে, লেয়ারটা নিলাম, এরপর কি ব্রাশে যাব, সফট ব্রাশ 500, কি করতে পারি এখান থেকে হোয়াইট নিব, সম্পূর্ণটা হোয়াইট, ঠিক আছে। অপাসিটি ফ্লোটা কম নিলাম, এরপর একটা ব্রাশ, বড় একটা ব্রাশ নিব, ধাম করে ক্লিক করে দেব। ব্রাশটা পড়ে যাচ্ছে, ব্রাশটা নিচে নামায় দেই, দেখি পিছনে কি একটা ইফেক্ট পড়ছে না সাদা, দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে দেখছেন, জি জি এখানে একটি effect আছে। আরো সুন্দর লাগতেছে। এখন আরো মানে খুব তো সৌন্দর্যের কোনো শেষ নাই, সৌন্দর্যের গুণাগুণে ভরপুর একদম। আমি নিশ্চিত করি খাদ্যের বিশুদ্ধতা। দেখি এটা কিছু কিছু লেখা যায় কিনা, সে কি করছে, মরসির উপরে কি কোনো ইফেক্ট আছে? আমি তো বুঝতেছি। দেখি একটু খুঁজে দেখি আছে কিনা। কি আছে, পিও ডাল সুজি আটা কি আসছে এগুলো, এসিআই এর এসি এর লোগোটা নিতে পারি তাই না, বা ফান, এখানে তো ফান যায় না, যেহেতু ঝালের জিনিস সেহেতু ফান হবে না। অবশ্যই এখানে একটা জার দিতে পারি, দিতে পারি কিনা, আমরা এখন কিছু লেখা লিখি, আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে লেখা লিখি আমরা, এটাকে আমরা লেখা লেখার জন্য আমরা কোন টুলটা নিতে পারি, আমি লেখা দেখাইছি না, জি লেখা লেখার জন্য কোন টুলটা, টাইপ টুল, কোন টুল, এই যে বড় হাতের তীর, Type tool। হরিজন্টাল টাইপ টুল, টাইপ টুলটা নিলাম, এরপর কি এখান থেকে কি ফন্ট সিলেকশন করব, আমি বাংলা লিখবো, তাহলে কি করতে হবে, সুতো নিয়ম জি, এসিটিও, সুতো নিয়ম জি, সুতো নিয়ম জি, সুতো নিয়ম জি কই, এই যে সুতো নিয়ম যে, এখান থেকে রেগুলার বা বোল্ড যে কোনো দিতে পারি, ফন্ট সাইজ সিলেকশন করতে পারি এখান থেকে, এখান থেকে কি কালার দিতে পারি আমরা, কালারটা কি হোয়াইট থাক বর্তমানে, আমরা কি এখানে কি লিখব, 100 ভাগ বিশুদ্ধ, কি খেলি ঝালে মরে যাবে। 100% কি হালাল, আল্লাহর মেরে কন্ট্রোল টি মারি, ট্রান্সফর্ম, এটা কি বড় করে দিলাম, এটাই কি একা করতে পারবো, কিন্তু ওয়ার্ক করতে পারবো, জানি পারবো, এটাকে আমরা একা করতে পারবো, যে কোনো যা ইচ্ছা তাই করতে পারবো। কিভাবে করবো, এই যে যে 100% কি হালাল লিখছি না, এখানে কি যে টি আছে না, বড় হাতে টি, এই টির ভিতরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর কি এটা সিলেকশন হয়ে যাবে, এরপর কোথায় যাবে, এই যে কালারের পাশে একটা অপশন আছে টি দিয়ে বাঁকা করা, দেখছি এই অপশনটাতে আমরা এটাকে আঁকা বাঁকা করতে পারি, দেখছেন,
100% হালাল। এটাকে আঁকা বাঁকা করে যা খুশি তাই করতে পারি আমরা। হয়ে গেছে হালাল। একটা সুন্দর লুক। এরপর কি করতে পারি আমরা, এর একটা স্টক কালার দিতে পারি, পিছনে একটা কালার সেট করতে পারি আমরা। পিছনে কালার সেট করতে হবে, সেটা কি হবে, কোথায় আছে এই যে লেয়ারটা, এই লেয়ারটা না লেখা, এই লেয়ারে ব্লেন্ড অপশনে এইখানে না, এই টিল যেখানে সেখানে এই যে ফাঁকা জায়গা লেখা আছে না 100%, তার ফাঁকা যে অংশটুকু আছে এখানে কি মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে কি আসবে এখান থেকে, এই যে স্ট্রোক আসবে, কি আসবে স্ট্রোক। ফার্স্টে কি টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দেওয়ার পর কি স্ট্রোকের অপশন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, কিন্তু কেন হয় নাই, এই সবুজ বারটাকে এখানে, সবুজ বারটাকে এখানে আনতে হবে, তার জন্য কি করতে হবে আমাকে স্ট্রোক লেখার পাশে ক্লিক করতে হবে, তাহলে কি সবুজ বারটা আসবে, আসছে এখন। শুধু দেখবেন শুধু টিক চিহ্ন দিলে কিন্তু হবে না, এখানে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু সবুজ বারটা এখানে আনতে হবে, তার জন্য কি করতে হবে স্ট্রোকের পাশে ক্লিক করতে হবে। এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে সাইজ বাড়ায় দেখেন যে 100% হালাল, তার সাথে কি আমার ব্ল্যাক একটা কিছু আসতেছে তাই না, এটা যদি ব্ল্যাক দিয়ে যদি অন্য কোনো কালার দ্বারা সুন্দর লাগবে কিনা দেখি একটু। মরিচের কালার দেন। হলুদ দিলে বেশি সুন্দর লাগবে নাকি, এইটা ভালো লাগে। নীল। এটা ভালো লাগে, এটা নীল কালার। হ্যাঁ। এটা ফুটছে এখানে, ভালো লাগলে তো কি হবে না, ফুটতে হবে তো। না না, আচ্ছা তোরটা ওই একরকম, আমারটা একরকম। তুই খেল। হ্যাঁ এই সাথে মিলছে, এটির সাথে মিলছে না, এটার সাথে মিলে এই যে কোনটার সাথে ওই যে মিলছে, সবুজ সবুজ। সবুজটা, হ্যাঁ এটার দিলাম সাথে জান, মিলে, হ্যাঁ এটা মিলে। আপনাদের কথা মতন দিলাম। এটা কি হ্যাঁ আমি এখান থেকে এই অপাসিটি কম বেশি করতে পারি, অপাসিটি বাড়াতে পারি, কম বেশি করতে পারি, হ্যাঁ এখানে কি আউটসাইড ইনসাইড এখান থেকে সাইজ বাড়াতে পারি, সাইজ বাড়ালে কি বড় হয়ে যাবে, বড় হলে কি সুন্দর দেখাবে না, বড় থাকবে আবার কি ছোট থাকবে, মিডিয়াম থাকবে তাই না, 100% হালাল। এরপর কি করতে পারি আমি, এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি, ইনক্লুড করতে পারি, সেগুলো হলো যে এগুলা আহ, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি মরিচের কিছু দেয় তাহলে সুন্দর লাগবে না দেখতে, হুম। হ্যাঁ হ্যাঁ ওরে মরিচ অবস্থা খারাপ, দেখেই তো খাইতে ইচ্ছা করতেছে। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ করলাম, ডাউনলোডে সেভ, এটা কোথায় আনবো, এখানে আনবো এখন, ঠিক আছে, ফাইল থেকে প্লেস, প্লেস করলাম, এটাকে সুন্দর করে বড় করি, সব ঢেকে গেছে না, ঢেকে গেছে, কোথায় আনবো, এটা সবার নিচে নিয়ে চলে আসবো, শুধুমাত্র লেয়ারের উপরে থাকবে, মানে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে থাকবে। মানে এটা কি করব, নর্মাল থেকে কি করব, মাল্টিপ্লাই করে দেবো, বুঝতে পারছি। এরপর কি করবো, এটাকে অপাসিটি কমায় দেবো একদম, কেমন লাগতেছে, এখন হ্যাঁ ভালো। ভালো লাগতেছে, শিওর তো,
এই দুইজন কথা বলে। হইছে? হ্যাঁ মাল্টিপ্লাই করে দিই। এখন কি এখানে দেখি আরো কিছু অ্যাড করা যায় কিনা। এতটুকু বুঝছি তো সবাই? জি ভাইয়া। বুঝিনি কি গো? বুঝছি। আফসানা হ্যাঁ শিওর তো? আমি হ্যাঁ অ্যাসাইনমেন্ট দেবো কিন্তু, না পারলে খবর আছে। এরা থাকে ভাই শুইয়া। আমরা বলেছি কি এরা দুইজন মানে অ্যাসাইনমেন্টের ধারে কাছেও নাই। দেখে তো খাইতেছি। মিষ্টি কথা আলাদা। খাও খাও ওটা খায়ালো সমস্ত। কি গোড়া চিন্তা করছো তুমি? মানে কি সুন্দর দেখতে। বলি, ল্যাপটপ নিয়ে এসে আমরা আমরা এই যে যে ইগুলো আছে, যে কালার যে অপশনগুলো আছে, এগুলোতে কি করতে পারি আমরা বলেন তো, একটা আইডিয়া দেন দেখি কেমন আইডিয়া আছে। কালার দিয়া মানে কালার তো দিব, সেটা কিভাবে দিতে পারি বলেন তো? মরিচের পাশে বা মরিচের পাশে কি কিভাবে কিভাবে থাকবে এটা? ওই যে এসিআই পিওরের নিচে তুই নিচে কিভাবে থাকবে? এইভাবেই থাকবো। এভাবে? মানে হুদাই? এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। দেখেন একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন এখানে বসাইছি সাদা সাদা অংশ আছে না, এগুলোকে আমাকে কাটতে হবে। কিভাবে কাটবো বলতে পারি? এই লেয়ারটাকে ফার্স্টে কি করতে হবে, ওই যে রাস্টারাইজ লেয়ার করতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, ব্যাগ লেয়ারটাকে সিলেকশন করতে হবে, সিলেকশন করলাম সম্পূর্ণটাকে। এরপর যেটা করতে হবে, আমাকে ফেদার করতে হবে। ফেদারের কাজটা কি, কোনো অবজেক্টের চারপাশটা যদি আমাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতে হয়, সেক্ষেত্রে কি আমি ফেদার করতে হবে আমাকে, ঠিক আছে? বুঝতে পারছি? কোনো অবজেক্টকে যদি আমার তার চারপাশটাকে, তার কর্নারটাকে, যদি রেডিয়াসটাকে যদি আমাকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার সাথে মিলাই দিতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে ফেদার করতে হবে। ফেদার করার সিস্টেমটা কি, লেয়ার সিলেকশন করতে হবে, কন্ট্রোল চেপে ধরে লেয়ারের ভিতর ক্লিক করে কি পুরো অবজেক্টটাকে সিলেকশন করতে হবে। এরপর কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট F6, ফাংশন বারে শিফট F6, কিন্তু এটা কিন্তু কি কিবোর্ডের এমনি F6 না, ফাংশন বারে শিফট F6 প্রেস করলে কি ফেদার আসবে, ফেদার সিলেকশন। এখান থেকে আমি 3 দেই, এটা আমার অবজেক্টটা ছোট, 3 দিলাম। এরপর কি করতে হবে, আমি ব্যাক স্পেস প্রেস করে কি হয়েছে, সম্পূর্ণ চলে গেছে না? আমার টার্গেট কি ছিল, মানে এই সাদা গোলাপটা তো যাবে না, শুধু সাদাটা যাবে, তাই না? তাহলে কি করতে, ইনভার্স করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স। এরপর কি শিফট F6, 3 দিলাম। এরপর কি ব্যাক স্পেস প্রেস করে দেখো, আস্তে আস্তে করে চলে যাবে। যদি একটু বাড়ায় দেই, দেখি 10 দিয়ে দেখি।
হচ্ছে অনেকটাই গেছে, কিন্তু এই যে কর্নার যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে, শুধুমাত্র এই যে এখানে কিছু অংশ বাকি আছে, এদিকটা কিছু অংশ বাকি আছে, এগুলো চলে যায়। আমি আবার সিলেকশন করি, সিলেকশন থেকে ইনভার্স করলাম, শিফট F6 50 দেই, ব্যাক স্পেস। এখন চলে গেছে ভাই। গেছে? হুম। যাবে না কত, তোকে জোর করে যাবো নাকি? দেখি ব্যাক স্পেস আপনি ক্লিক মানে বারবার করতেছেন। হ্যাঁ হ্যাঁ, বারবার ব্যাক স্পেস দিতেছি। যতবার সুন্দর করে না যাবে ততবার কি আমি ব্যাক স্পেস প্রেস করবো, আবার দেখি যে যতটুকু আছে এটুকু চলে যাবে। সিলেক্ট থেকে ইনভার্স শিফট F6 ফেদার কি খারাপ 30 খারাপ ব্যাক স্পেস। তারপর থেকে কাট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, কন্ট্রোল টি, এখন ট্রান্সফর্ম। আমি এটাকে একটু বড় করব। হয়েছে? এতটুকু কারো কোনো সমস্যা স্মার্ট আছে? অবজেক্ট নাই, স্মার্ট অবজেক্ট নাই স্যার। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? না। না। বুঝেন কিন্তু। জি। ক ওর শরীর খারাপ লাগছে। তুই ক কি কি লাগবে মা, তারপরে ক। কি হয়েছে, কার কি হয়েছে? ইয়া ও কি একটা লিঙ্কিং আইডি না কি কয়, লিঙ্কড ইন। বল খুলে দিবেন, সমস্যা নেই। এইটা দেখানোর পরে তোরা যদি খুলতে চাস তো খুলে দিবে, সমস্যা নেই। ফাইল থেকে ওপেন। আমার যেগুলো কাজ আছে সেগুলো কেটে দেয় নাকি? শুধু শুধু ভারী করে তো লাভ নেই। ওকে, এটাকে তোমার তো ছবি আছে, এই ছেড়ে নাও। জারটাকে কি আমি কি করব, এটাকে কুইক সিলেকশন টুল দিলাম, বা যদি তুমি কুইক সিলেকশন টুল দিয়ে করবে এটাকে। আচ্ছা, এইটা বলে খুললে নাকি একটা জিমেল আইডি লাগবে, মানে হ্যাঁ অনেক জিমেল, শক্তপোক্ত। হ্যাঁ লাগবে। ও, শক্তপোক্ত বলতে কি কি বোঝায় বলেন তো? তোমরা বলো প্রফেশনাল নাকি, তোমরা কথা বলো। শক্তপোক্ত বলতে কি মানে রিয়েল? ম্যাম বলছে যে প্রফেশনাল জিমেল আইডি খুলে তারপরে ওটা দিয়ে শুধু লিঙ্কিং আইডি, তারপরে আপনার সাইবার অ্যাকাউন্ট করতে ওই আইডি দিয়ে হ্যাঁ করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ কি যখন আপনি একটা জিমেল দিয়ে করবেন না, তখন আপনার জন্য সব কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, ম্যাডাম এটাই বলছে। এখন আমরা যেহেতু করেছি সব মেসেজ জিমেল একটা আইডি আইডিতে খুলে যখন আসবে তারপরে না, সব মেসেজ যখন একটা আইডিতে আসবে তখন সুবিধা হবে। এটা কাটলাম, কেটে নিয়ে কই নিয়ে যাবো, আমি যেখানে কাজ করতেছি সেখানে নিয়ে যাব। এই যে এখানে নিয়ে এখন বসায় দেবো। স্মার্ট অবজেক্ট। বসছে, সিলেকশন করলাম, জি। সিলেক্ট থেকে ইনভার্স করলাম, শিফট F6, এটাকে শিফট F6 দেবো, এটাকে 2 দেই, যেহেতু একদম ছোট্ট একটা প্রোডাক্ট। ব্যাক স্পেস দেবো, দেখেন ব্যাকের সাথে মিলে গেছে, গেছে? কন্ট্রোল ডি, হয়েছে, মিলছে? জি। এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাকে এই যে যে আমি যে মরিচের যে গুঁড়াটা নিছি না, আমি চাচ্ছি যে এই গুঁড়াটার ভিতর থেকে মনে হবে যে এই মানে এই জারটা উঠে আসছে। পসিবল? পসিবল। হ্যাঁ,
পসিবল, সম্ভব, কিভাবে সম্ভব সেটা? অসম্ভব। ফটোশপ কি সব সম্ভব, তাই না? এটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে কি, আমাকে এই যে যে লেয়ার 6 নম্বর লেয়ার আছে, মানে মরিচের গুঁড়া যে লেয়ারটা, সেটা কি কপি করতে হবে। কি করতে হবে? কপি। কোনো কপি করতে তাহলে কি কি প্রেস করতে হয়? কন্ট্রোল জি। কন্ট্রোল জে। ব্রেন তো দেখি অনেক শার্প। কন্ট্রোল জে প্রেস করলাম, প্রেস করার পর কি সবার উপরে উঠাই দেবে এটা, ঠিক আছে? সবার উপরে। এটা কি ভিতরে ঢুকে গেছে না? ভিতরে ঢুকে গেছে কিন্তু হয়নি। জি জি বলে লাভ নাই। হয়নি কেন বলতেছি, দেখি একটু। হ্যাঁ ঠিক আছে, বাট এটা কি করতে হবে? অ্যাড লেয়ার মাস্ক করতে হবে, ম্যানিপুলেশন করতে হবে। অ্যাড লেয়ার মাস্ক করলাম, ব্রাশ টুল, এখান থেকে সফট ব্রাশ 500, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে অপাসিটি একটু কম বেশি কম করবা একটু। এখান থেকে এটা কম করে কি করবো এটাকে? বুঝতে পারতেছো? হয়েছে? হ্যাঁ এবার কি মনে হচ্ছে না যে কিছু একটা হয়েছে এখানে? মোটামুটি হয়েছে, ভালো হয়নি বাট মোটামুটি হয়েছে। বাংলাদেশে এমন দিলেই তারা সন্তুষ্ট। তাই খাই কেনা। হ্যাঁ, এখানে ভাই ওই যে ইলেকশনের সময় কি পোস্টার অসাধারণ। বুঝি না। ওই যে ইলেকশনের সময় যে পোস্টার গুলা লাগায় রাস্তায় রাস্তায়, ওইখান থেকে হাতিয়ে নিতে হবে। কি করতে হবে ওখান থেকে? পোস্টার মোবাইল দিয়ে করা যায়, আচ্ছা। দেখি। তাহলে কি আমরা করতে পারবো? এখানে আমি কি কি টুল ইউজ করছি আবার একটু দেখি। সিলেকশন টুল ইউজ করছি, কুইক সিলেকশন টুল ইউজ করছি, তারপরে কি ম্যাজিক টুল ইউজ করছি, পেন টুল ইউজ করছি, গ্রেডিয়েন্ট টুল ইউজ করছি, ব্রাশ টুল ইউজ করছি, একটা দুইটা তিনটা চারটা গাইডেন্স। পাঁচটা ছয়টা টুল ইউজ করছি, তাই না? এবং কি টেক্সট টুল ইউজ করছি 7টা টুল। এই কাজটাকে পারবো করতে? জি ইনশাল্লাহ। অবশ্যই পেপার আর ডিজাইন একটা অ্যাসাইনমেন্ট তো থাকবে, মাস্ট, মানে এটা কোনো ভুল নাই, এটা অবশ্যই অবশ্যই থাকবে। এটাই কি করব, ফাইল থেকে সেভ এ যাব। ফার্স্টে কি পিএসডি ফাইল সেভ দেবো। কেন সেভ দেবো? এটা কি এডিটেবল ফাইল হয়ে থাকবে। কি ফাইল হয়ে থাকবে? এডিটেবল ফাইল হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা কত নম্বর ক্লাস ছিল? চিনলাম কেমন কেমন ক্লাস 4। আমার এখানে যে ভিডিও ফোন আছে নাম্বার প্লাস 1 2 3 4। ও হ্যাঁ 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 না, আচ্ছা। ফার্স্টে এডিটেবল ফাইল করলাম, কেন করলাম? যাতে কি এটা কখনো যদি পরিবর্তন করতে হয় তখন কি আমি ভাই আমি যদি একটা রেফারেন্স পিক মানে এনে ওটা দেখে দেখে যদি করি হুবহু মানে অন্য কোম্পানির গুলা, তাহলে কি হবে না? হবে 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 হবে। পৃথিবীর আধুনিক গুড়া মশলা তুমি স্বীকার করো। ভাই ফাইবার অ্যাকাউন্ট আমি আইডি কার্ড মনে করেন আব্বুর ব্যবহার করলাম, পিক দিলাম আমার, এইটা মানে কি ফাইবার কোনো কিছু করবে নাকি? বুঝি না। ফাইবার অ্যাকাউন্টে আমার আব্বুর জাতীয় পরিচয় পত্র মানে এনআইডি কার্ড ব্যবহার করলাম, হ্যাঁ আব্বুর হ্যাঁ আইডি হ্যাঁ কার্ড দিয়ে হ্যাঁ। ভেরিফাই করলাম, আব্বুর নাম থাকলো, জাস্ট পিক থাকলো মানে আমার প্রোফাইলটা, এটা কি কোনো সমস্যা হবে? না মানুষ তো লোগো দেয়। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ধরা খেলে যাবেন নাই। হ্যাঁ
সমস্যা নাই, ধরা খেলে যাবে না, এই যে বাংলাদেশের ট্রাফিকের মতো, মানে তুমি ইলিগাল কাজ করবা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালাবা, কোনো সমস্যা হ্যাঁ নেই, ভাইয়া, ধরা ওই খেলে যে কোনো যাবে না। আমি তো দেখলাম ফাইবারে মানে অনেক মানুষ লোগো ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে, মানে নিজের ঠিক মতো কয়েকজনে দেওয়া, মানে যারা সিঙ্গেল সেলার। নিজের পিকটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যখন তোমাকে ভেরিফাইড করবে তখন যে ডিটেলসটা তুমি ওখানে দিবা, তোমার পোর্টফোলিও যখন সাজাবা না, তখন তো তোমাকে ডিটেলস দিতে হবে, তোমাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তোমার এনআইডি নাম্বার দিতে হবে, এনআইডি কার্ডে যে নাম আছে সেটা দিতে হবে। হ্যাঁ এটা তো হ্যাঁ, এটা তো ওই আবু নামের সাথে হ্যাঁ ওইখানে তো ছবিও দেওয়া থাকবে। থাকবে, তাই না? ওইখানে তো এনআইডিতে ছবিও দেওয়া থাকবে। তখন যখন তুমি ভেরিফাইড হবে, তোমাকে হ্যাঁ ভিডিও কলে ভেরিফাইড করবে, তখন কি হবে, যে তোমাকে যাতে ওই লোকটা যাতে তোমার ভেরিফাইডটা ভিডিও করতে পারে। আব্বু তো পারবে না ভেরিফাই করতে, মানে এটা তো আপওয়ার্কের ক্ষেত্রে। না, ফাইবারে তো মানে ভিডিও কল দিয়ে ফাইবারের ক্ষেত্রে ভিডিও কল হয়, অনেক সময় হয়, স্কাইপে ওরা ভিডিও কলে আসে, তো কখন আসে, যখন দেখবে তুমি অনেক কাজ পারতেছো, তোমার অনেক অনেক তোমার মানে অনেক অর্ডার আসতেছে, তখন কি তোমাকে হুট করে একটা ভেরিফাইড দিবে, বোঝো না, যে আসলে দেখবা যে যেখানে মানে কাজ বেশি সেখানে কিন্তু একটু সেনসিটিভ একটু বেশি ঝামেলা। হয়, তাই না? এখন কি, আমি তো এখানে 23-এ ফাঁসে গেলাম, যে আব্বুকে যদি আল্লাহ না করুক যদি ভেরিফাই করে, আব্বু তো একবার আটকে যাবো আমার রাস্তায়, তো পারবে না, তাই নাকি? কি ঝামেলায় করলাম। আচ্ছা, এটাকে আমি জেপিজি সেভ দেবো, আমি এখন কই সেভ দেবো, ফাইল থেকে সেভ অ্যাজ কোথায় সেভ দেবো, জেপিজি সেভ দেবো, একটা জেপিজি, এই যে সেভ, এখান থেকে কোয়ালিটি অবশ্যই 100% রাখবো, এই যে এখান থেকে হ্যাঁ 100% রাখে, ম্যাক্সিমাম রাখে, ওকে, দেখি জেপিজি সেভ হয়েছে কিনা। হুম, হয়েছে। আসছে, না, আসবে আসবে আসবে, কালো এই যে দেখা গেছে। উড়ে বাইরে। এই তো হ্যাঁ, এখন সুন্দর, এরকম এখন একটা একটু রিয়েলিস্টিক। এরকম একটা প্রোডাক্ট কি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? আমি যে মরসি গুঁড়া করছি, মরসি গুঁড়া করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো কিছুতে করতে পারেন, হতে পারে জুতা, হতে পারে পেপসি, হতে পারে কোক, ভাই হতে পারে আহ, মানে হতে পারে আপনার ফ্রেন্ড লাভলি, হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, কোনো কথা নেই। আমি ওই যে গিগের জন্য মানে কয়েকটা লোগো বানাইছিলাম, এটাকে আপনি একটু দেখবেন। কিসের জন্য? গিগের জন্য ওই যে মিষ্টি বলছিল যে নিজের পোর্টফোলিও, তারপর ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইবার দেখতেছি অ্যাকাউন্ট করার কথা দেখতেছি ছিল ওকে দেখতেছি। ওই। তাহলে ভিডিওটা আগে ক্যান্সেল করে রাখি দেই, আজকে এই পর্যন্তই, তাই না? হ্যাঁ সবাই অ্যাসাইনমেন্ট থাকবে, এটা হচ্ছে দুইটা পেপারের ডিজাইন থাকবে, অবশ্যই কালকে আমরা কিন্তু ক্লাস করবো, ঠিক আছে, 9:30টার পর, মনে থাকবে। হ্যাঁ আমার মনে না থাকলে অবশ্যই নক দিবেন, ঠিক আছে? আমি ভুলে যাই, অফিস থেকে আসতে আসতে আমি ভুলে যাই সব।